হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও চলে এলাম আপনাদেরকে খুব সুন্দর একটি জায়গা পরিদর্শন করানোর জন্য। আজ আমি এসেছি পানিহাটি 12 মন্দিরে। এখানে যে মন্দিরগুলো আছে সবই শিব মন্দির। চলে এসেছি আমি, আর এখন দুপুর 2টো মতো বাজে। আমি একদম ঠিক সময়ে চলে এসেছি, কারণ ঠাকুরমশাই এখনো পূজা শুরু করেননি, পূজার আয়োজন করছেন। দেখুন মন্দিরটি কতটা সুন্দর লাগছে, আর ভেতরে বাবার মূর্তি। ঠাকুরমশাই পূজার আয়োজন করছেন, তাই ভাবলাম চারপাশটা একবার দেখে আসি। এখানকার পরিবেশটা সত্যি খুবই সুন্দর। মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস আর পাখির ডাক। আমি দ্বিতীয় আরেকটি মন্দিরে এসে বাবাকে দর্শন করলাম। এমনিভাবে দুই পাশে 6টি করে মন্দির বিভক্ত। দেখুন প্রত্যেকটি মন্দিরের দরজা মোটামুটি খোলাই আছে, আর পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। চলুন আমরা বাবাকে দর্শন করে একটু পরে মা গঙ্গাকেও দর্শন করতে যাব। প্রতিটি শিব মন্দিরের গায়ে খুব সুন্দর সুন্দর কারুকাজ করা, আর মন্দিরগুলোকে দেখে বোঝাই যাচ্ছে এগুলি অনেক বছরের পুরানো। দেখতে খুবই ভালো লাগছিল। প্রতিটা শিব মন্দির সারিবদ্ধভাবে দেখতে খুবই সুন্দর লাগছিল, আর শিব মন্দিরগুলোর সামনে আছে খুব সুন্দর একটি বাগান। সেই বাগানে হরেক রকমের ফুল গাছ, ফল গাছ, আরও বিভিন্ন রকম গাছ দিয়ে ভরা ছিল, আর পরিবেশটাও ছিল খুবই শান্ত। আর একটা জিনিস খেয়াল করলাম, এখানে শত শত পায়রা এসে খাবার গ্রহণ করছে। চলুন তাহলে আমরা এবার মা গঙ্গা দেবীকে দর্শন করে আসি। বাইরে প্রখর রোদ্দুর আর মৃদুমন্দ বাতাস যখন গায়ে এসে লাগছিল, তখন যেন ঠান্ডা অনুভব হচ্ছিল। এখন গঙ্গা নদীতে পুরোপুরি জোয়ার এসেছে, আর এই যে স্তম্ভটি দেখছেন, এটি হচ্ছে মা গঙ্গা দেবীর কাছে প্রবেশদ্বার। আমি একটু বসলাম গঙ্গার পাড়ে, আর বসে বসে একটা জিনিস খেয়াল করলাম। দেখলাম কিছু জেলে ভাই খুব সুন্দরভাবে মাছ ধরছেন। এমন প্রাকৃতিক দৃশ্য দেখা মানুষের জীবনে হয়তো খুবই কমই আসে। দেখুন মা গঙ্গা দেবীকে কতটা সুন্দর লাগছে। কিছু সময় পরে আমি মা গঙ্গা দেবীকে প্রণাম করে চলে এলাম উপরে। এসে দেখি ঠাকুরমশাই পূজা দিয়ে চলে গেছেন, তাই আমিও এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।